সরকার পতনের আন্দোলন নেই, তবে থেমে নেই বিএনপির রাজপথের কর্মসূচিও। নেতাকর্মীরা বলছেন এখনো তারা গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলন করছেন। দলটির বর্তমান কর্মকাণ্ড নিয়ে তারা জানান তৃণমূলকে শক্তিশালী করাই গুরুত্ব পাচ্ছেন এখন। রিপোর্ট করছেন এস.এম. আশরাফ। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। নির্বাচনের রোডম্যাপ এখনো দেয়নি অন্তর্বর্তী সরকার, তবে কাজ থেমে নেই দেশের অন্যতম বৃহৎ দল বিএনপির। জনসম্পৃক্তমূলক কর্মসূচিকে তারা গুরুত্ব দিচ্ছে। এছাড়া রাষ্ট্র মেরামতের লক্ষ্যে 31 দফা সংস্থার প্রস্তাব নিয়েও তৃণমূলে যাচ্ছেন দলটির নেতাকর্মীরা। আমরা সংগঠনকে সুন্দর করে গোছানোর চেষ্টা করছি এবং সামনে একটা নির্বাচন আছে, নির্বাচনের প্রস্তুতি আমরা নিতেছি এবং নির্বাচনের প্রস্তুতি হিসেবে আপনি যদি মনে করেন যে সেটা কি, সেটা আমরা বলবো যে এই মুহূর্তে আমরা শান্তিপূর্ণভাবে থাকার চেষ্টা করছি, শৃঙ্খলবদ্ধ হয়ে থাকার চেষ্টা করছি। আমরা কোনো রকম কোনো বিশৃঙ্খলা হোক, কোনো ইনডিসিপ্লিন হোক, সেটাও আমরা বরদাস্ত করছি না। পাশাপাশি সংগঠনকে তৃণমূল পর্যায় থেকে শুরু করে আমরা গড়ে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত আনার চেষ্টা করছি, শক্তিশালী করার চেষ্টা করছি। বিএনপি কখনোই কোনো সরকার পতনের আন্দোলন করে। বিএনপি সবসময় আন্দোলন করেছে গণতন্ত্র রক্ষা করার জন্য আন্দোলন, এবং বিএনপি আন্দোলন করেছে মানুষের ভোটাধিকারের জন্য, এবং বিএনপি আন্দোলন করেছে মানুষ যেন স্বতন্ত্রভাবে একদম কোনো ধরনের কোনো প্রলোভন, প্ররোচনা, ভয়, ভীতি ছাড়া তার ভোটের ম্যান্ডেটটা সে দিতে পারে। এবং দীর্ঘ সময় এই দেশে মানুষ কিন্তু ভোটাধিকার প্রয়োগ করতে পারছে না। ভোট যে একটা বিষয়, সেটা বাংলাদেশের মানুষ যারা আছে তারা রীতিমতো ভুলেই গেছে। বাংলাদেশের একটা 18 বছরের একটা মানুষ সে ভোট কি সে সেটা বলতে পারবে না। আমাদের প্রধান সংগ্রামী হচ্ছে গণতন্ত্র রক্ষা করা। গণতন্ত্রের মেইন যে বিষয়টা সেটাই হচ্ছে ভোট, আমাদের প্রধান কার্যক্রম, এবং এই বিষয়টা হচ্ছে ভোট। 5ই আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর বিএনপি বলছে তারা প্রতিহিংসার রাজনীতি করতে চায় না, নতুন ধারার রাজনীতি শুরু করতে চাচ্ছে। এই বার্তা সাধারণ মানুষকেও দেওয়া হচ্ছে। জনগণের পারসেপশন যদি যারা পলিটিশিয়ান তারা যদি এই না বোঝেন, তাহলে তো আর কিছু করার নাই। সেটা বুঝতে হবে যে এই দেশের যারা কিশোর তাদের মনোভাব কি, যারা তরুণ তাদের মনোভাব কি, যারা যুবক তাদের মনোভাব কি। আসলে তো চাওয়াটা তো এক একজনের ভিন্ন ভিন্নভাবে। যারা কিশোর তরুণ তাদের চাওয়াটা একরকম, যারা যুব সমাজ তাদের চাওয়াটা একরকম, আবার যারা বয়োজ্যেষ্ঠ তাদের চাওয়াটা একরকম। তবে সামনে আমি যেটা মনে করি সেটা হচ্ছে আপনার এই তরুণরাই তো সামনে নেতৃত্ব দিবে, দেশ চালাবে, তারা সমাজের বড় বড় জায়গায় তারা আসবে। তবে তাদের ভাবনাটা কি সর্বোচ্চ বেশি অগ্রাধিকার দেওয়া উচিত। আমি আন্দোলন করছি, আমার জনগণ আন্দোলন করছে, আমার দল আন্দোলন করছে ক্ষমতা পাবার জন্য না, দেশের মানুষকে শাসন করবার জন্য না, দেশের মানুষের ভোটের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য আমরা আন্দোলন করছি, সংগ্রাম করছি। কিন্তু আমার ভোট আমি নির্বিঘ্নে দিতে পারবো, শান্তিপূর্ণভাবে, কোনো বাধাহীনভাবে আমি আমার ভোট দিতে পারবো। এইটা নিশ্চিত করার জন্য কিন্তু উনি সংগ্রাম এই দীর্ঘদিন যাবৎ করেছেন। যে সংগ্রামের উনি সমাপ্তি হয়েছে সেটা বলবো না, একটা আংশিক আমরা বিজয় লাভ করেছি 5ই আগস্টের ভিতর দিয়ে। আমরা সমাপ্তি করব যখন এটা বাস্তবে রূপ নেবে, সেই আকাঙ্ক্ষায় আমরা আছি। তরুণ প্রজন্ম তাদের ভোটের অধিকার সুষ্ঠুভাবে দেবে একটা গণতান্ত্রিক পরিবেশে, আমরা সেটা প্রত্যাশা করছি। এছাড়া দলের নেতাকর্মীদের বিরুদ্ধে যেসব অভিযোগ আসছে তার ভিত্তিতে কঠোর বার্তা দেওয়া হচ্ছে বলেও জানান এসব নেতারা। এদেরকে কোনো ক্রমেই ক্ষমা করবেন না। উনি দলগতভাবে সিদ্ধান্ত নেবেন তার বিরুদ্ধে, এবং আজকে না হয় কালকে না হয় পরশু, 1 বছর না হলে 2য় বছর, 3য় বছর, যখন ওনার কানে যাবে বিষয়টা তখন উনি সিদ্ধান্ত নেবে। একেবারে স্পষ্টভাবে এটা বলে দিয়েছেন। ওনার কানে হয়তো যেগুলো যাচ্ছে সেগুলো সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে নিচ্ছে, অনেক ঘটনা ওনার কানে যাচ্ছে না, কিন্তু উনি বলেছেন আমি আজকে পাবো না, কালকে পাবো, পরশু পাবো, 2 বছর পরে পাবো, আমি অ্যাকশন নেব। সমাজের একটা বড় একটা অংশ আপনি সবসময় দেখবেন তারা যে পাল্লাটা ভারী থাকে ওই দিকে তারা লাফ দিয়ে পড়ে। হ্যাঁ,
এখন বিএনপির কাঁধে যদি কেউ এসে লাফ দিয়ে পড়ে তো সেই ক্ষেত্রে তার বিএনপিকে আপনি দোষারোপ করতে পারেন না। তবে এই বিষয়ে আসলে আমরা যারা জাতীয়তাবাদী আদর্শে যারা আমরা লালিত, আমরা যারা জাতীয়তাবাদী আদর্শিকভাবে যারা নেতৃত্বের জায়গায় আছে, আমি মনে করি তাদের এই বিষয়গুলো সর্বোচ্চভাবে তাদের দেখা উচিত। এবং দলীয় শৃঙ্খলা আগে তো দেশের শৃঙ্খলা, এবং দেশ এবং দলের শৃঙ্খলা যারা নষ্ট করে তাদের বিষয়ে উনি সর্বোচ্চভাবে উনি ব্যবস্থা নিচ্ছেন এবং এটা দৃশ্যমান। বিএনপির নেতারা বলছেন, স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করা দলগুলোর মধ্যে বিভেদ সৃষ্টির নানা অপতৎপরতা চলছে, তাই এই মুহূর্তে সকলকে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন। আমরা বিভিন্ন ইস্যুতে আমরা দ্বিধাবিভক্ত হচ্ছি, আমরা ঠিক এক জায়গায় থাকতে পারছি না, এবং আমরা এই এক জায়গায় ভবিষ্যতে থাকতে পারবো কিনা, বা আবার একটা ফ্যাসিবাদের উত্থান হবে কিনা। তো এই প্রশ্নে আপনাকে বলবো যে একটা ফ্যাসিবাদের উত্থান আমার মনে হয় না এই দেশে আর হবে। ফ্যাসিবাদ উত্থান হোক এটা কখনোই কেউ চাচ্ছে না, এবং ফ্যাসিবাদ উত্থান হলে আমার বিশ্বাস আছে যে বাংলাদেশের মানুষ আবার ঐক্যবদ্ধ হয়ে এটাকে রেজিস্ট করবে। যারা সাফারার, যারা রাজপথে ছিল, যারা রাজপথের ফ্রন্টে ছিল, সম্মুখভাগে যারা রাজপথে ছিল, তাদের কি সর্বোচ্চ বেশি মূল্যায়ন করা উচিত। রাজপথে যারা ছিল ত্যাগীদেরকে খুঁজে বের করা উচিত, এটা আমি মনে করি। তাদেরকে সার্চ করে বের করে আনা উচিত। কারণ এখন যারা এই দৌড়ে এসে ঘাড়ে এসে পড়ছে, আবার ওরা কিন্তু আমাদের ঘাট থেকে আবার আরেকজনের ঘাড়ে আবার লাফ দিয়ে গিয়ে পড়বে। তো যারাই আসলে আন্দোলন সংগ্রামে রাজপথে দীর্ঘ এই সময়টায় যারা ছিল, আমি মনে করি তাদেরকে খুঁজে বের করে তাদেরকে দলের মধ্যে রাখা উচিত। কারণ ত্যাগীরা কোনো সময় বলবেন আমি ত্যাগী। এস এম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা।